গেল কয়েকদিনে রাজধানীতে মুক্ত বাতাস গ্রহণ করেছে নগরবাসী। বায়ুমণ্ডলীয় মান অধ্যয়ন কেন্দ্রের তথ্য বলছে, কারফিউ চলাকালে লোক সমাগম এবং যানবাহনের চাপ কমায় দূষণ কমেছে উল্লেখযোগ্য মাত্রায়। শিল্প কারখানা সীমিত পরিসরে চালু থাকায় ঢাকায় বাতাসের মান উন্নতি হয়েছে। নগরীতে চলতি পথে শোনা গেছে পাখির কলতান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কারফিউতে বদলে গেছে রাজধানীর পারিপার্শ্বিক চিত্র। নিয়ন্ত্রিত যান চলাচলের পাশাপাশি ২-৩ দিন বন্ধ ছিল শিল্প কলকারখানা। সড়কে লোক সমাগম কম থাকায় ঢাকার বাতাসও ছিল বেশ স্বাস্থ্যকর। রাজধানীর সবুজ বনানী বেশিরভাগ সময় মুখর ছিল পাখির কলতানে। জনবহুল ব্যস্ততম এলাকাতেও বসেছে পাখির জমায়েত। বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা PM 2.5-এর অবস্থান এখন বেশ ভালো। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের তথ্য বলছে, জুলাই মাসে গড়ে বৃষ্টি হয় প্রায় 350 মিলিমিটারেরও বেশি। তাই সারা বছরের মধ্যে সবচেয়ে কম দূষণ হয় এ মাসে। তবে এবার বৃষ্টি কম হওয়ায় বায়ুর মান বেশ খারাপ ছিল। 19 জুলাই থেকে কারফিউ জারির পর পাল্টে যায় চিত্র। এ সময় রাজধানীতে 70টি স্থানে ঘরে ও বাইরে বাতাসের মান যথেষ্ট ভালো অবস্থায় ছিল। ইনডোরেও পাচ্ছি যে 20 থেকে 25, 26, 27 মাইক্রোগ্রাম পর্যন্ত, এবং আউটডোরে কিন্তু আরও বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে সকালে আউটডোরে আমরা 20-22 মাইক্রোগ্রাম লক্ষ্য করেছি। অর্থাৎ আউটডোরের বায়ুর মান যথেষ্ট ভালো রয়েছে। খুবই ডেভিয়েটেড একটি এয়ার কোয়ালিটি যাচ্ছে এবং এটি পজিটিভ, অর্থাৎ নিম্নমুখী ডেভিয়েশনটা হচ্ছে। গবেষকেরা বলছেন, গেল কয়েক বছরের মধ্যে জুলাইয়ের এ কয়দিন সবচেয়ে বেশি বিশুদ্ধ বাতাস গ্রহণ করেছে রাজধানীবাসী। সেই সাথে দিন শেষে রাতের বাতাসও নির্মল হয়ে ওঠে। রাজধানীর সড়ক বিভাজনে বেড়ে ওঠা গাছেও আশ্রয় নেয় পাখির ঝাঁক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।